ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন সম্প্রতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে 2 শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এই সম্মেলন থেকে 21 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচন করা হয়েছে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি বিজয় পাল। সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ ও কোষাধ্যক্ষ সুভাষ ঘোষ। এরই মধ্যে সাংবাদিকদের কিছু বিষয় এবং কর্মসূচি নিয়ে বিতর্ক দেখা দেয়। সে বিষয়ে সংগঠনের সভাপতি জানান, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সবসময় কর্মরত সাংবাদিকদের পাশে থাকবে, কিন্তু কারোর কোনো ব্যক্তিগত বিরোধে জড়াবে না। কোনো রাজনৈতিক নেতার সঙ্গে কোনো মালিক বা সম্পাদকের ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে, অ্যাসোসিয়েশন তাতে জড়াবে না। তাহলে একটা পেশার মান কোথায় বাড়াবো, কী করে রক্ষা করবো? সমাজের সামনে খুব ছোটো হয়ে যাবে। কাকের মাংস কাকে খায় না, এই যে প্রবাদটা, এই প্রবাদটা ভুল প্রবাদ। কারণ আমরা কেউই কাক নই। আমরা মনে করি না সমাজের আবর্জনা আমরা নোংরা সমাজ করি। আমরা মনে করি মানুষের অধিকারের কথা আমরা সরকারের কাছে বলি, সরকারের বক্তব্য মানুষের কাছে বলি, মাধ্যম হিসাবে কাজ করি। আমরা কাক নই, আমরা নোংরা ময়লা আমরা সাফাই করতে রাজি নই। এই প্রবাদে আমি নিজেকে অন্তত যুক্ত করতে পারি। কাকের মাংস কাকে খাবে, এই প্রবাদ করতে গেলে কিছু ব্যবহার করলেই তো হয় না, মেনটেন করতে হয়। সুতরাং এই বিষয়গুলো আপনারা মাথায় রেখেই করবেন, এটা আমরা আশা করতেই পারি। এবার আমাদের বক্তব্য আমরা বললাম। উনি একটা প্রশ্ন তুলেছেন, আমি লাইভে আসবো, ব্যক্তিগত পর্যায়ে কী লড়াই সেটা আপনি বলুন। দেখুন, এই রাজ্যে 1979 সাল থেকে এ অবধি কাজ করতে করতে আমি প্রতিদিন শিখছি। প্রতিদিন তো শেখা, রামকৃষ্ণ বলেছিলেন যতদিন বাঁচি ততদিন শিখি। তো আমি তো শিখছি এখন। আপনাদের আজকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর পেছনে একটা অর্থ কাজ করছে। যেমন ধরুন, আপনারা আমাদের অভিযোগ, আপনাদের অভিযোগটা কি যে সাংবাদিককে অপমান করা হয়েছে, লাইভ থ্রেট করা আছে। আপনারা কেন এই বিষয়ে আমি আগেই বলেছি, আমরা এই বিষয়গুলোতে জড়াবো না, কোনো অবস্থাতেই জড়াবো না। দুটো ইস্যু সাবজুরি, একটা হচ্ছে মামলা চলছে অলরেডি। সোমবার আমি যতদূর জানি পুলিশ অরুন্ধতী পিএস একটা এফআইআর গ্রহণ করেছে। অলরেডি দে হ্যাভ স্টার্টেড দেয়ার অ্যাকশন। এটা তাদের উপরে ছেড়ে দিলাম। এই সম্পর্কে আজকের সাংবাদিক সম্মেলনে আমি কোনো কিছু কথা বলবো না।